দেশে জ্বালানি পরিস্থিতিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ধরে সংসদ নেতার উপস্থিতিতে এ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। যদিও দেশে জ্বালানির সংকট নেই বলে সংসদে আবারও জানিয়েছেন মন্ত্রীরা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে আজ বেশ কয়েকবারই উঠে আসে জ্বালানি ইস্যু। সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে? মাননীয় স্পিকার, জ্বালানি সংকট বিষয়ে আলোচনার ডাক ছিল বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমানের, কিন্তু সংসদীয় নীতিমালার বিষয়টি তাকে মনে করিয়ে দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বিধি অনুসারে নোটিশ দুইটি গ্রহণ করা গেল না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরও এই বিষয়ে আলোচনার যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন এবং এর গুরুত্ব অনুসারে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এ নিয়ে আলোচনার ইচ্ছা জানান বিরোধী দল নেতা। এই সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার। আমি আবার অনুরোধ করব, এটাকে আজকে আপনি ডিসপোজ অফ না করে আমার বিশেষ অনুরোধ, সংসদ নেতার প্রেজেন্সেই বিষয়টা আলোচনার জন্য আপনি 3 দিন সময়ের মধ্যে ফিক্স আপ করতে পারেন। ডেপুটি স্পিকারের আহ্বানে এই ব্যাপারে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, তেল ও গ্যাসের সংকট নেই দেশে। এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে সবসময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। সরকার পক্ষের এই বক্তব্যে আবারও আপত্তি জানান বিরোধী দল নেতা। আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা, আপনারটাই কবুল, তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। এর আগে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও জ্বালানির দাম বৃদ্ধির ব্যাখ্যা দেন। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট, মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে কেবল জ্বালানি পরিস্থিতি নয়, প্রভাব পড়েছে শ্রমবাজারেও। এ ব্যাপারে প্রশ্নোত্তরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, বিকল্প শ্রমবাজার তৈরির চেষ্টা চলছে। খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া যাওয়ার পথটি খুলে দেবেন। এর আগে আব্দুল হান্নান মাসুদ হাতিয়ায় তার উপর হামলার অভিযোগ তুলে এই প্রতিকার চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানান। আমি আমার বিশেষ নিরাপত্তার বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে, তবে আমি আশ্বস্ত করতে চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও। বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। মানুষ যখন ন্যায় বিচার পায় না, তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।